ভালো লাগতেছে। মাত্র শিফটটা শুরু করছি, সাথে সাথে অর্ডার পেয়ে গেছি। আপনাদেরকে আজকে আমি বলে দিব যে আমি সারাদিনে কয়টা অর্ডার পেলাম, আর লাইফের প্রথম দিন আমি কত টাকা ইনকাম করলাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আমি প্রথম দিন ফুড পান্ডায় কাজ করতে যাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম। তো আমি একটা শিফট নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বিকাল 4টা থেকে রাত 10:45 পর্যন্ত। এখন বাজে 3:43, তো 4টা থেকে আমার শিফট শুরু হবে, বাট আধা ঘন্টা আগে থেকে শিফট চালু করে দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমাকে এখন বলতেছে স্টার্ট সেশন। আমি চাইলে এখন শিফটটা চালু করতে পারবো, আমি একটু আগেই শিফটটা চালু করে দেব। এই যে স্টার্ট সেশনে দিয়ে দিচ্ছি। এখন আমার একটা পিক তুলতে হবে। ও অনেকক্ষণ লাগলো শিফটটা চালু করতে। এখন আইডেন্টিটি ভেরিফিকেশন করতেছে। আলহামদুলিল্লাহ, আমার শিফটটা চালু হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রেডি। রবি সিম ব্যবহার করি, তো তাই নেটওয়ার্কে প্রথমে প্রবলেম করছিল। আর যেহেতু আজকে প্রথম দিনের জন্য লাইভ রাইট লেফট এইটা অনেক কিছু করতে হয়, স্মাইল করতে হয়, এই জন্য একটু প্রথম দিকে ঝামেলায় পড়ে গেছে। এই যে একটা অর্ডার চলে আসছে আলহামদুলিল্লাহ। প্রথমে 38 টাকার অর্ডার পাইছি, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। ওয়াও, এই যে এখন আমার কোথায় যেতে হবে, এটা লেখা আছে দ্য মাউস স্টেশন। চিনি না, আমার কল দিতে হবে, কল দিয়ে জিজ্ঞেস করতে হবে। তো লেখা প্রোগ্রেস টাওয়ার হাউস 1 গুলশান 1। আমাকে এখন গুলশান 1-এ যেতে হবে জলদি করে, কারণ আমরা এখন গুলশান 1-এ যাই। প্রথম অর্ডার পাইছি 38 টাকা। প্রথম কথা হচ্ছে, আমার শিফট শুরু হওয়ার কথা ছিল 4টা থেকে, বাট আমি 4টার 10 মিনিট আগে অর্ডার পেয়ে গেছি। আমি মাত্র শিফটটা স্টার্ট করছিলাম, আধা ঘন্টা আগে থেকে শিফট স্টার্ট করা যায়। স্টার্ট করার সাথে সাথেই আমার অর্ডার চলে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা আমার মতো নতুন রাইডার আছেন তারা প্রথম দিকে একটু ঝামেলায় পড়তে পারেন, কারণ ম্যাপ চিনতে আপনাদের সমস্যা হতে পারে। জন্য আপনারা কি করবেন, আপনার প্রথমে যখন অর্ডারটা আসবে তখন রেস্টুরেন্টের ঠিকানাটা দেওয়া থাকবেই, প্লাস নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা ওনাদেরকে কল দিবেন, কল দিয়ে জিজ্ঞেস করবেন প্রথমে কোথায় আছেন এটা বলবেন, এবং ওই জায়গা থেকে আপনারা কীভাবে সেই রেস্টুরেন্টে যাবেন এটা জানতে চাইবেন। দেন ওনারা আপনাদেরকে ঠিকানাটা বলে দেবে। গুলশানের ভিতর ঢুকে গেছি, এখন 23 নম্বর রোডের দিকে যাচ্ছি। সামনে নাকি 23 নম্বর রোড, আমি তো চিনি না। 23 নম্বর রোডের 1 নম্বর হাউস, সেখানে আমার প্রথম অর্ডার করছে। দেখি গিয়ে ভালো লাগতেছে। মাত্র শিফটটা শুরু করছি, সাথে সাথে অর্ডার পেয়ে গেছি। আপনাদেরকে আজকে আমি বলে দিব যে আমি সারাদিনে কয়টা অর্ডার পেলাম, আর লাইফের প্রথম দিন আমি কত টাকা ইনকাম করলাম। সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। চলে আসছি 23 নম্বর রোডের 1 নম্বর হাউসে। অনেকক্ষণ ঘুরলাম, এতক্ষণ অর্ডার ডেলিভারি দিতে পারতাম, কেউ বলতে পারতেছে না। আর আমি প্রথম তো নতুন, আজকে ম্যাপ দেখেও বুঝতে পারতেছিলাম না। তাড়াতাড়ি যাই। পিক আপ কনফার্ম দিলাম। এখন এই যে কাস্টমারের লোকেশন আসছে। প্রথম তো তাই বুঝি না কিছু, নতুন নতুন ডিরেকশন দিই। 2 কিলোমিটার। এখন আমি কাস্টমারে কল দিলাম, কাস্টমারে কল দিয়ে যেতে হবে। সালামু আলাইকুম ভাই, আপনার ফুড পান্ডার একটা অর্ডার ছিল ভাই। আমি আছি এখন গুলশান 1-এ, এখন আমি তো নতুন, চিনি না। ওনাকে ফোন দিয়ে তারপর আরও বিভিন্ন মানুষজনকে জিজ্ঞেস করে এখন চলে আসছি কাস্টমারের লোকেশনে। লিফটের 4-এ যেতে হবে। প্রথম দিন তো বেশ প্যারানিতে হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 40 মিনিট। আসলে এতক্ষণ লাগার কথা ছিল না, বাট আমি নতুন দেখি। লিফটের ফোন প্রথম অর্ডার কমপ্লিট।
এই যে টাকা 552 টাকা দিছে উনি। আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার ডান। এখন এই যে ছবি তুললাম, বাসার সাইনবোর্ডের ছবি তুলতে হয়। ড্রপ অফ কনফার্ম করে দিবে এখন। ড্রপ অফ অনেকক্ষণ সময় লেগে গেলো। আরেকটা অর্ডার আসছে 27 টাকা। আলহামদুলিল্লাহ পিকটার ম্যাপটা দেখি, সাথে সাথে আরেকটা অর্ডার অনেক চাপ। চলে আসছি রেস্টুরেন্টের সামনে। প্রথম দিন খুব প্যারা নিতে হচ্ছে আমাকে, কিন্তু কিনতেছি না, বিরক্ত লাগতেছে বটে। ওদের নাকি একটু দেরি হবে 15 মিনিট। আমি বললাম নামাজ পড়ে আসি, দেখেন এখানে রেখে যাচ্ছি, তালা আরেকটা নিয়ে যাচ্ছি মন্দিরের পাশে। আল্লাহ প্রমোদ করে সাইকেলটা যেন আমার থাকে। যাক আলহামদুলিল্লাহ সাইকেলটা আছে এখনও। আমি নামাজ পড়ে চলে আসছি, এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো, দেখি ক্যামেরা অ্যালাউড করে কিনা। সবগুলো স্যার, এই সবগুলো এত কম টাকা দিল, এতগুলো খাবার। এতগুলো খাবার দিল, মাত্র 27 টাকা দিচ্ছে আমাকে। কাস্টমারের লোকেশনে চলে আসছি। এই হচ্ছে কাস্টমারের লোকেশন, খাওয়া 54 চারতলার পাশে। 4তলা। নাম হচ্ছে সাইমা আক্তার। আলহামদুলিল্লাহ দ্বিতীয় অর্ডার কনফার্ম করে ফেললাম। বাসার ছবি তুললাম, ফটো ড্রপ অফ দিয়ে দিব। ড্রপ অফ। আরেকটা অর্ডার পাইছি, অ্যাকসেপ্ট অর্ডার। ইটালিয়ান পিৎজা হাটে। স্যার ফুড পান্ডার একটা অর্ডার ছিল। হ্যাঁ বলেন, কত নম্বর? 1454। আচ্ছা, লাইভ চলতেছে? লাইক না ভিডিও করতে সমস্যা? না সমস্যা না। ধন্যবাদ, সমস্যা না থাকলে ভালো। 3 নাম্বার অর্ডার নিয়ে কাস্টমারের লোকেশনে চলে আসছি। কাস্টমার বলছিল ভূমি অফিসের অপোজিটে আসতে, আমি এখন অপোজিটে আসছি, বাট বাসাটা চিনতেছি না। যে নামটা দেয়া ওইটা খুঁজে পাচ্ছি না, নামের বাসাটা। আলহামদুলিল্লাহ তৃতীয় অর্ডার কমপ্লিট। একটা ছবি তুলে নিলাম, এখন এটা ড্রপ অফ দিয়ে দিব। ড্রপ অফ দেওয়া আছে। কোনো অর্ডার পেলাম না। গাইস অলরেডি 6:30 বাজে, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিছে। 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি মাত্র 3টা অর্ডার কমপ্লিট করতে পারছি। আরেকটা অর্ডার আসছিল, তারপর আমি অনেক খুঁজে রেস্টুরেন্টের কাছে রেস্টুরেন্টে গেছি, দেন অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। এখন আরেকটা অর্ডার পাইছি, তো হচ্ছে গুলশান 2 চৌরাস্তার পাশে। সেই অর্ডারটা আমি এখন কালেক্ট করার জন্য যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেন গুলশান 2 থেকে অর্ডারটা পিক আপ করলাম। এখন অর্ডারটা কাস্টমারের লোকেশনে নিয়ে যাচ্ছি। গাইস 5ম ডেলিভারি নিয়ে যাচ্ছি। এখন বাজে 7:30, আড়াই ঘন্টা না, সরি 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা পর 5ম ডেলিভারি নিয়ে যাচ্ছে। এটা হয়তো পান্ডাগুড় থেকে অর্ডারটা দিয়েছি, আমি সঠিক জানি না। কাস্টমারের লোকেশনে চলে আসছি, আমাকে 6 তলায় যেতে বলছে। 6 তলা, অবস্থা পুরো খারাপ। স্যার আসছি 6 তলায়। জি স্যার। আচ্ছা ধন্যবাদ। এই অর্ডারটা ড্রপ অফ দিয়ে দিলাম।
দেখি এখন নতুন কোনো অর্ডার আসছে কিনা। আরেকটা অর্ডার আসছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সুলতান ডাইন গুলশান। আজকে শুরু করছিলাম মিডল বাড্ডা থেকে, তারপরে আমাকে শুধু ঘুরাচ্ছে। যখন যেই জায়গায় যাচ্ছে আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে অর্ডার দিচ্ছে আশেপাশে, বাট এই অর্ডারটা অনেক দূরে ছিল। এখন আমাকে গুলশান 2-এ যেতে হবে। আবার মেন রোডে সিগন্যাল দিচ্ছে, এই জন্য আমি এখন ফুটপাথ দিয়ে উঠে গেছি, চলে আসছি সুলতান ডাইনে। স্যার ফুড পান্ডার একটা অর্ডার ছিল। ফুড পান্ডার একটা অর্ডার ছিল। কত? 49-29। এটা হচ্ছে আপনার ডিজে ওয়াজমো অ্যাকশন 4 ডিজে এর ক্যামেরা। এতে কি করা যায়? ব্লক করতেছি, করেন আমার একটা কি আপনাদের দেখা যাচ্ছে চলতেছে আর কি। পাঁচটা হাফ তৈরি, 3টা জালি, একটা চিকেন। রেস্টুরেন্টের সামনে সাইকেল রাখতে খুবই ঝামেলা করে, সাইকেল রাখতে দেয় না, বলে এদিকে রাখো সেদিকে রাখো। আসলে এটা আমাদের বিড়ম্বনা, খুবই সমস্যায় পড়তে হয়। আজকে আমার অর্ডার শুধু দূরে দূরে পড়তেছে, এখন 3 কিলোমিটার দূরে অর্ডার পড়ছে। সব দূরে দূরে পড়তেছে অর্ডার। দেখেন অর্ডার আমাকে কি সুন্দর গুলশান এবং রাস্তা দেখুন চিত্রগুলি দিয়ে আনছে। এক ফুড পান্ডা ভাই আমাকে বলতেছে ব্যাগ যেন আমি ভিতরে নিয়ে না যাই, জন্য ব্যাগটা এই সাইডে রাখলাম। এবার চলে আসছি বিএফসিতে। আর এখনকার যে অর্ডারটা আসছে এই কাস্টমার আমাকে 50 টাকার টিপ দিছে। স্যার ফুড পান্ডার একটা অর্ডার ছিল 3321। আমাকে একটা চিকেন ললিপপ দিবেন 4 পিস। ধন্যবাদ। অর্ডারটা পিক আপ করে নিলাম। ঘুরতে ঘুরতে জীবনটা শেষ। ভুল দেখায় গলির ভিতর ঢুকেছে, পরে আবার গিয়ে দেখলাম মার্কেট লেখা। আমি বললাম এইদিকে আমি তো নতুন, আজকে প্রথম। জি 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 ফুড পান্ডায় নতুন। নিয়ে কাস্টমারের লোকেশনে চলে আসছি। দেখেন আমার ফেসের কি অবস্থা। কাস্টমার আবার মনে হয় ইন্ডিয়ান, বাংলা বলতেছে বুঝে না। ও বলতেছে 503। ধর আমি জিজ্ঞেস করলাম কত নাম্বার ফ্লোর, ও এটা বলতে পারে না, ও শুধু বলতেছে 503। দেন এখানে রিসিপশনে আসলাম, মেবি এটা মনে হয় কোনো হোস্টেল হবে হয়তো, এরকম কিছু। 503। ইউ ইন্ডিয়ান? ও আচ্ছা। গাইস এখন আমি আছি গুলশান লেক রোডে। আলহামদুলিল্লাহ অর্ডার ভালো পাচ্ছি, তবে ঠিকঠাক একটা প্রবলেম হয়ে গেছে। আমি ডেলিভারি ঠিকঠাক মতোই দিচ্ছি, বাট আমার নামে কমপ্লেন দিচ্ছে ফুড পান্ডা হাবের মধ্যে। বলতেছে আমি নাকি খাবার বুঝিয়ে দিয়ে আসিনি। আমি বুঝলাম না এরকম কেন হলো। আমি ওনাকে কল দিয়ে একদম ঠিকঠাক জায়গায় খাবার বসিয়ে দিয়ে আসছি। আসার একটু পরে বলতেছে যে আমি এই খাবার ঠিকঠাক মতো বসে দিইনি। গাইস আপনারা তো জানেন যে আমার শিফট ছিল বিকাল 4টা থেকে রাত 11:30 পর্যন্ত, বাট 10টায় আমি একটা অর্ডার ড্রপ আপ দিছি। এরপরে আমি আর কোনো অর্ডার পাইনি 45 মিনিটেও। এই যে ঘুরতেছি লাস্ট 45 মিনিট আমি কোনো অর্ডারই পাইনি। যেন ওই শিফট আমার শেষ হয়ে যায়। শিফট শেষ করার পরে বলতেছে তাদের নাকি অনেক ডিমান্ড, আমি নাকি আরও 1 ঘন্টা দিতে পারবো চাইলে শিফট। দেন আরেক ঘন্টার শিফট নিয়েছি। লিফটের দিয়ে এখন 11টার উপরে বাজে, একটা বাজে দেখি 11:14 বাজে। আর আমার শিফটের 45 মিনিট আছে, এখনো বন্ধ হয় না। উফ অবস্থা আজকে পুরোই খারাপ। লাস্ট 45 মিনিটে তো কোনো অর্ডারই পেলাম না। দেখি এখন একটা ড্রপ আপ দিব, পরে দেখি আর কয়টা মারতে পারি। তুমি নিলা তুমি লো, এটা অনলাইন পেড ছিল।
আল্লাহ হাফিজ, লাগাই দাও। প্রথম দিনের লাস্ট অর্ডারটা পিক আপ করতে চলে আসছি কাচ্চি ভাই গুলশান রেস্তোরাঁ। স্যার ফুড পান্ডার একটা অর্ডার ছিল। খুব সুন্দর কথা বলছেন। নামটা বলেন আপনি। নাম্বার হচ্ছে 345। তুমি ভিতরে যাও না, জালি দাও। নিম্ন প্যাকেজ ভাই ওই দেই এই 345। কি দেন? ও কি কি? কাচ্চি বাদাম জাল। লাস্ট অর্ডারটা পিক আপ দিয়ে কাচ্চি বাই থেকে বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ লাস্ট ড্রপ আপ দেওয়া কমপ্লিট, লাস্ট ডেলিভারিটা দিয়ে দিচ্ছে। এখন আমি বাসায় চলে যাব। কারণ আপনারা দেখতে পাচ্ছেন 630 টাকা 4 পয়সা কারেন্ট ব্যালেন্স মাইনাস। আমার এটা এখন বিকাশ কিংবা নগদ দিয়ে পাঠিয়ে দিতে হবে, তো আমি বিকাশ দিয়ে এখন এটা পাঠিয়ে দিব। গ্যাস অলরেডি 12:30 বাজে। আমি শিপ নিয়েছিলাম 4টা থেকে 11:30 পর্যন্ত। প্রথমে 7 ঘন্টার একটা শিপ নিয়েছিলাম, বাট প্রথম দিকে ভালোই অর্ডার আসতেছিল। 10টার পরে 1 ঘন্টার মতো 45 মিনিটের মতো আমি কোনো অর্ডার পাইনি। তো এটা 45 মিনিট যখন আমি অর্ডার পাইনি, দেন ওই শিফটটা আমি শেষ করার পরে সাথে সাথে আরেকটা অফার আসছে আমার কাছে খুব ডিমান্ড ফুড কর্নারতে। দেন আমাকে বলছে আরও 1 ঘন্টা কাজ করার জন্য। পরে আমি 11টা থেকে 12টা পর্যন্ত আরেকটা শিফট নিচ্ছি। ওই শিফট শেষ করতে করতে আমার এখন 12:30 বেজে গেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমি লাইফের ফার্স্ট টাইম ফুড কর্নার থেকে কত টাকা ইনকাম করলাম। চলুন আপনাদেরকে এটা এখন আমি দেখাই। এই যে আপনারা দেখেন 656 টাকা ইনকাম করছি আমি। ফিশ হচ্ছে 486 টাকা, কুইটস হচ্ছে 110 টাকা, টিপ হচ্ছে 60 টাকা, অ্যাভারেজ আবার আমার ছিল 79 টাকা। এই যে দেখেন আমার ওয়ার্ক টাইম 8 ঘন্টা 18 মিনিট। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় শেষ করতেছি। আশা করতেছি যারা নতুন আমার মতো ফুড পান্ডা রাইডার আছেন তাদের অনেক উপকার এসেছে আজকের ব্লগটা। কারণ আমি অনেক চড়াই উতরে অনেক সমস্যা ফেস করছি আজকে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনাদের এই সব সমস্যা ফেস করতে হবে না। ইনশাআল্লাহ দেখা হবে ব্লগে। তখন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।